সো প্রয়াগরাজ থেকে ঘুরে আসার পর এখন ভিডিওটা কবে স্টার্ট করছি। আমি রেডি হয়ে গেছি, আবার এখন বাচ্চা তোমার পুরোনোটা আবার এসে গঙ্গাঘাটে কটা ছবি টবি তুলবো। চলো, এই যেখানে মোমো খেয়েছিলাম। সো গাইস আগের বারে সেখানে আমি মোমো খেয়েছিলাম, খুব বাজে ছিল, খুব বাজে ছিল ভাই। আজকে কুয়াশা নেই, আজকে বেশ ভালো লাগছে চারিদিকটা। এই যে সেই কেদার মন্দির। फिल्म तेरी हम ना रहे तो गम तो नहीं है, गम तो नहीं है। आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, हमने सोचा न था। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। दिल की डाली पे कलियां सी खिलने लगी, जब निगाहें निगाहों से मिलने लगी। एक दिन आप यूं। সো আজকের মতো ঘাট দর্শন শেষ, এবার চলে যাচ্ছি রুমের দিকে। তো রুমে গিয়ে আবার পরের দিন ভোরবেলা ভিডিওটা চালু করলাম। চোখ দেখে বুঝতে পারছো খুব ভোরে জেগে গেছি। চলো শুরু করছি ভিডিওটা। সো হাই গাইস, চলে এসেছি সকালবেলা। সো দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে মাহিন্দ্রার কবিরা ফেস্টিভ্যাল, আর এখানে কিউট দেখে মন্দিরে দেখো, সত্যি দেখে কিউট বেশ মন্দিরটা। তো সকালবেলা বেশ আর্টকে দারুণ লাগলো, দারুণ। এবার চলে যাচ্ছে তোমার বেশ আজকে একটু ফগি ফগি ওদের একটু কম আছে, ফগ তো যেন ফগটা না হয়, খুব ভালো ফটো উঠে যাবে। সো তখন আবার রুমে চলে এসেছিলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে হালকা ঘুমিয়েছিলাম। তো ঘুমতে ঘুটে আবার বেরিয়ে গেছি। এখন যাবো বোট রাইড করতে, সেটা আমাদের বাকি ছিল। তো চলো। চলে এসেছি বোটে। সো 1500 নিচ্ছে 6 জনের জন্য পার্সোনাল বোট। এই দেখতে পাচ্ছ তোমরা। সো এটা রাইডটা হবে আস্তিঘাট থেকে, মানে এখন আমরা রয়েছি কেদারঘাটের পাশে, সেখানে যাবো আমরা আস্তিঘাট, সেখান থেকে যাবো মণিকর্ণিকা ঘাট, এবং দেন আমরা মানে আমাদের ড্রপ করবে দশাসমেত ঘাটে। সো চলো। হ্যালো হসনি, আবার রেট নিয়ে এখানে প্রচুর মানে যাই হোক হেডেক, একজন এক একটা রেট বলছে। সো তোমরা একটু বার্গেনিং করবে, নিজের স্কিল দেখাবে, দিয়ে রেটটাকে কমাবে, কারণ 400ও বলা হয়েছে এখানে। সো কমাতে হবে। চলো।
অসাধারণ যাকে বলে। চারিদিকে আমরা ওই ভিডিওগুলো ছড়াচ্ছি, মানে পাখিগুলো আসছে হাইব্রিড বার্ডস, দারুণ দারুণ ভিউটা দেখো, দারুণ মানে বলার কথা না। এর আগে করেছি বাট আসার ফলে কোনো মজা হবে না এই ওটাই অসাধারণ। তো এটা হচ্ছে সেই ওয়ার্ল্ড ফেমাস মণিকর্ণিকা ঘাট, আর দেন ওটা হচ্ছে মন্দিরের গেট, তারপরে ধরো তোমার কারো গাছটা রয়েছে। এই ঘাটটা এবার আসতে হবে, হোয়াইট শার্ট পরে যা আসবেন এখানে, দারুণ আছে দারুণ। তোমার ঘাট দেখতে পাচ্ছ, অন্নপূর্ণা মন্দির ভোগ क्या मंदिर मंदिर তো মন্দিরের ওটা এন্ট্রি গেট, তো সেখানে তোমরা আসতে পারো, এখানে ছবি তুলে যাবে, ধরুন ফটোগ্রাফি স্পট। চলে আসবে। সো লাইফ জ্যাকেট পরে মানে চারিদিক পরে একাকার করে দিয়েছি আমি, ঠান্ডা লাগছে আমাকে তাই। হ্যাঁ, সো পার হেড 100 রুপিস করে আমরা এই বোট রাইডটা করছি। যেটা 6টার সময় যাবে 10 মাইল ঘাট, এখন ছাড়লো এখান থেকে। এটা কোন ঘাট? এটা তো ওই ললিতা ঘাটের পাশেই, মানে মন্দিরের ঘাটের পাশেই এটা। তো চলো। টাকা পার হেড করেছে, রাইডটা করে চলে এসেছি। হ্যাঁ, সেটা খুব ভালোই ছিল। সেটা আস্তিঘাট থেকে মণিকর্ণিকা ঘাট ঘুরিয়ে আমাদেরকে ত্রিপুর ভৈরব ঘাটের পাশে একটা কোন ঘাট ছিল, সে ঘাটে নামালো। তো এবার এরপরে আমরা যাচ্ছি কিছু শপিং করতে, কালকে আমাদের ট্রেন আছে বাড়ি যাওয়ার। জাস্ট ব্যাগটা দেখো, ঠান্ডা প্রচুর ঠান্ডা। সেই দুপুরে বেরিয়েছি শার্ট পরে, জ্যাকেট আনা হয়নি, বিশাল ঠান্ডা আছে, বিশাল ঠান্ডা। সো আমরা চলে এসেছি এবার কাঠি চাট ভান্ডার। এই যে এগিয়ে বসে কত দিয়ে চপ, বসে কাঠি চাট ভান্ডার। সেখানে ভিড় দেখো, জানি না কীভাবে খাবো কিনা সেটা দেখছি।
বলছি খাবো, পারবো কিনা পারবো না বলছি, খাবো, দেখা যাক। তো টমেটো চাট, এটা হচ্ছে তোমার সিঙ্গাড়া চাট, এটা পাপড়ি চাট, এই যে। তো সেই চারটা খেতে আমাকে একটু অ্যাভারেজ আগে লাগে, খুব আহামরি সেরকম কিছু নয়, জাস্ট ফায়ার লেজন দিয়ে খেতে হবে আমার মানে নাই, ট্রাই করা যায়। টমেটো চাট এগুলো জিনিস আমার কিছু পাওয়া যায় না। হ্যাঁ, দুঃখ এটাই যে আমার ওয়াইফ সাইডে একটু টমেটো চাটনি লেগে গেছে। তো গুড মর্নিং, চলে এসেছি আরেকটা ব্লগে না, ওই ব্লগেই, সেটা নেক্সট ডে। তো এখন যাচ্ছে সকালবেলা 8:30 আছে, এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো এখন টেম্পারেচার এখানে 10 ডিগ্রি, মুখ আমার ঘুমোতে দেখতে পাচ্ছ, চারিদিকটা একদম বলে না কহরা। আবার আমি একটা ফেসবুক ফিডে দেখছিলাম যে 2-3 দিন আগে মানে বারাণসী সব থেকে কোল্ডেস্ট ডে ছিল, জানি না সত্য কি মিথ্যা। সকাল হাঁটতে চলে এসেছি এখন গঙ্গাঘাট, সরি মানে গাঙ্গাঘাট না, গঙ্গা দুয়ার। তোমাদেরকে 3বার দেখানো হয়ে গেল এটা, মণিকর্ণিকা ঘাট। সো গাইস, ওই পাশ দিয়ে আমি আসলাম, দিয়ে মন্দিরের ভিতর দিয়ে এপাশে আসলাম। এটা হচ্ছে সেই আইকনিক মণিকর্ণিকা ঘাটের টেম্পলটা, যেটা একটু বাঁকা হয়ে রয়েছে। এই ঘাটটা দেখো, ওয়ান অফ দ্য মানে বিউটিফুল ঘাট আমার মনে হয়। কি দারুণ লাগছে এই রেড কালারের জন্য। মানে কোনো একটা ফিল্মের শুটিং আই গেস হয়েছিল, তোমরা একটা ছবি তুলতে পারো। আমি তো অনেক ছবি তুলেছি এখানে, দারুণ ছবি আসছে। কী বলো, এখানে আপনার একটা ক্যামেরা তুল দরকার, তাই বলো। ক্যামেরা ভাই, তোমার অনেক বড় লোক আছে। দেখো তোমরা, দেখো দারুণ কি গঙ্গা মহল ঘাট, দেখো মহলই রাখছে বটে। তারপরে কি এটা, মনসুনের ঘাট। তো গাইস, ফাইনালি চলে এসেছি দা আইকনিক ঘাট। হ্যাঁ, তোমরা দেশ পিছন দিকে দেখো, ম্যাগি কি হলো? হ্যাঁ, অর্ডার দিয়ে এসছি। কি বললো? 50 টাকা পার প্লেট কি বললো? দিচ্ছে। বসতে বললো, চল পালিয়ে যাই, খাবো, অনেক ভিড় আছে, খাবো না। বলে দিয়েছি ভাই কিনতে। তো ফাইনাল চলে এসেছি সেই ঘাটে। কি বন্দি কি ঘাট রয়েছে, নামটা সামনে গিয়ে পড়ছি। ভিউটা দেখো, খুব ভিউতে ফেমাস হয়েছে ঘাটটা। ওই যে বুন্দি পার কোঠা ঘাট। জাস্ট দারুণ দারুণ এই জায়গাটা দেখো তোমরা, জাস্ট এই যে মহাদেব, মানে দারুণ দারুণ। আমার মনে হয় এই পাশে যে ঘাটগুলো রয়েছে সব জনবসতি বেশি, কারণ এদিকে আমি মানে এখানকার লোকাল মানুষ অনেক দেখতে পাচ্ছি। দারুণ, এই পাশের ঘাটগুলো দারুণ। মানে আমি না একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে মাঝখানে যে ঘাটগুলো রয়েছে সেগুলো নতুন করে সংস্করণ করা হয়েছে, সেগুলো থেকে পুরোনো ঘাটগুলো, মানে এই পাশে যদি ধরো নমঘাটের দিকে, তো তোমার ওই দশাসমেত ঘাট, তারপরে গঙ্গা দুয়ার, যে মণিকর্ণিকা ঘাট, তারপরে যে ঘাটগুলো রয়েছে সেগুলো বেশ ফটোজেনিক, সুন্দর, মানে পৌরাণিক ভাব রয়েছে। আর ও পাশটাতে হরিশ্চন্দ্র ঘাটের পরে যে ঘাটগুলো রয়েছে, মানে আশিঘাটের দিকে, সেটা কিছু আইকনিক ফিল রয়েছে। দেখো তোমরা, দেখো নিজেই দেখো, মানে দারুণ দারুণ, হেভি হেভি।
তো এই গাইঘাট, এটা গাইঘাটে একটা আখাড়াও রয়েছে, এই যে আখাড়া। এই আখাড়া জিনিসটা কোনোদিন দেখা হয়ে ওঠেনি, জাস্ট টিভি দেখতে হবে, সুলতান বুঝে রয়েছে। গাইস ও বাসে চলে আসলাম, এবার আমরা এখান থেকে রামঘাটে উঠে যাবো, ওই শ্রীজি হিমালয়ে যাবো। শ্রীজি হিমালয়তে সেই হিমালয়টা ট্রাই করবো, দেখি যদি অ্যাভেলেবেল থাকে, কারণ আগের দিন তো সন্ধ্যাবেলা গেছিলাম, অ্যাভেলেবেল ছিল না। তো আমরা সেই রামঘাট দিয়ে নেমেছিলাম, তো আজকে সেই রামঘাটে উঠে যাবো, বাসে চলে যাচ্ছি। চলো, এমন ইচ্ছা যদি হেঁটেই যায় কিন্তু পাটা ব্যথা করছে, সেটা আলাদা ব্যাপার, বাট হাঁটতে ইচ্ছা করছে। সুন্দর চারিদিকটা। আইকনিক গলিজ। সামনে গেছে সেই বিখ্যাত মালাইয়ের দোকান, দেখি পাওয়া যায় কিনা। আইকনিক মালাইয়ের দোকান, মালাইও দেখি কেমন লাগে খেতে। খাবার ঘরে দুধ আছে, দুধ। আমরা আগের দিন এসেছিলাম, তো এখানে মানে পুরো সব কিছু চেঞ্জ করে দিয়েছে না, রাত্রেবেলা এখানে একটা অন্য মানে চিপস রাখা একটা থেকে দেয় সময়। তো এই যে দাদা আইকনিক মালাইও, জানি না কেমন লাগবে, খেয়ে টেস্ট করবো। কেমন খেতে ভাই? আমি খাই, দেখি আমাদেরকে জানাবো কেমন খেতে। তো মালাইটা খেলাম, তারপরে একটা দুধ দিল দাদাটা। সো জেনুইন রিভিউ দিব, মানে একবার টেস্ট করার জন্য মালাইটা ভালো, বাট ফর দ্য সেকেন্ড টাইম ইটস নট ওয়ার্থ ইট। হ্যাঁ, পরে যে দুধ দিল, সে দুধটা খেতে ভালো ছিল, বাট মালাইটা উল্টো দিকে হাঁটছি। রাম কচুরি বারোটা ক্লোজ, তো আমরা এখন যাচ্ছি নীলু কচুরি। তো চলো, ভিড় দেখো জাস্ট গলিতে। इन्हीं का पेमेंट कर रहे हैं। दो सादा, एक प्लेट सादा और एक प्लेट जैसा खट्टा मीठा। हो जाइए। So now I am in the iconic Blue Lassi shop. তো বারাণসী দর্শন এইবারের মতো শেষ, খাওয়া দাওয়া সব কিছু সুন্দর করে কাটলো। এবার রওনা রুমের দিকে, তারপরে রাতে ধরে নেব বারাণসী জংশনে আসা ফারাক্কা এক্সপ্রেস, যেটা ধরে আমরা রওনা দেবো আমাদের ফারাক্কার উদ্দেশ্যে। তো এই বারাণসী ট্রিপ আমি 3টা ভিডিওর মাধ্যমে শেষ করলাম, যেখানে আমি বারাণসীর 2টা ভিডিও এবং একটা প্রয়াগরাজের ভিডিও বানিয়েছি। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে এবং কমেন্টে জানাবে যে আরও কেমন ধরনের ভিডিও তোমাদের চাই বা যেগুলো দিয়ে তোমরা আরও দেখতে পছন্দ করবে। সো এবার জন্য ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।